প্রিয় মুসলিম ভাই, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজ আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে সময়ে ঈমান আকীদা রক্ষা করা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার চেয়েও কঠিন। একদিকে ইহুদি নাসারা চক্র আমাদের ঈমান আকীদা হরণ করার হীন অভিপ্রায়ে বিভিন্নমুখী অপতৎপরতায় মেতে উঠেছে, অন্যদিকে ইসলামের নামে বাতিল ফিরকাগুলো নানা রকম আকর্ষণীয় স্লোগানের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। আভ্যন্তরীণ এই ফিতনাসমূহের মধ্যে মওদুদীপন্থী জামাতি ফিতনা তো একটি মারাত্মক ফিতনা। ইসলামের নামে আবুল আলা মওদুদী সাহিবের নিজস্ব মনগড়া মতবাদ এবং সেই মতবাদের ধ্বজাধারী জামাত শিবিরের ফিতনা ইতিমধ্যেই ভয়াবহ রূপ ধারণ করেছে। সরলপ্রাণ মুসলমানরা প্রতিনিয়ত ইসলামের নামে এই ফিতনার শিকার হয়ে চলেছে। শুরু লগ্ন থেকেই প্রতিনিয়ত ইসলামের সর্বস্তরের উলামা ও পীর মাশায়েখগণ মওদুদী মতবাদকে ভ্রান্ত এবং গুমরাহ মতবাদ আখ্যায়িত করে মওদুদী সাহেব ও তার অনুসারী জামাতে ইসলামীকে আহলে সুন্নাত ওয়াল জামাত, হকপন্থী নাজাতপ্রাপ্ত জামাতের বহির্ভূত একটি গুমরাহ ও পথভ্রষ্ট ফেরকা বলে চিহ্নিত করে আসছেন। কেন তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত বলা হয়? তাদের আকীদা বিশ্বাসের বিভ্রান্তি কোথায়? নিম্নে তার একটি সংক্ষিপ্ত চিত্র পেশ করা হলো। বহুবিধ বিষয়ের মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ এবং পাশাপাশি মওদুদী সাহেবের বক্তব্য ও মতামত সন্নিবেশিত হয়েছে। আশা করি এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ এবং মওদুদী মতবাদের মধ্যে কি দুস্তর ব্যবধান তা সুস্পষ্টভাবে বোঝা যাবে। সহজভাবে বুঝার জন্য সংক্ষিপ্ত পর্যালোচনাও করা হলো। দিন বা ধর্মের পরিচয় প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হাদিসে জিব্রাইল নামে প্রসিদ্ধ হাদিস, যা বুখারী ও মুসলিম প্রভৃতি কিতাবে বর্ণিত হয়েছে, তার শেষ ভাগে রাসূলুল্লাহ বলেছেন, ইনি হলেন জিব্রাইল, তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছেন। এ হাদিসে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, জাকাত এবং ইহসান তথা ইখলাস ও তাসাউফ সম্পর্কে বর্ণনা রয়েছে। এ থেকে বোঝা যায় ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, ইহসান তথা ইখলাস ও তাসাউফ প্রভৃতিকেই দিন বলে। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই ইসলামই হলো আল্লাহর একমাত্র মনোনীত দিন। হাদিসে জিব্রাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, জাকাতের কথা উল্লেখ করেছেন। এ থেকেও বোঝা যায় যে এগুলোকেই দিন বা ধর্ম বলে। মওদুদী সাহেবের দৃষ্টিভঙ্গি, দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। শরিয়ত হইতেছে উহার আইন এবং উহার আইন ও নিয়ম প্রথা যথারীতি মানিয়া চলাকেই বলা হয় ইবাদাত। মওদুদীকৃত খুতবাত ৩২০ পৃষ্ঠা, মার্কাজি ইসলামী মাকতাবায়ে ইসলামী, দিল্লি, ১৯৮৯, তৃতীয় সংস্করণ। অনুবাদ গ্রন্থ ইসলামের বুনিয়াদী শিক্ষা, ২৭৯ পৃষ্ঠা, আধুনিক প্রকাশনী ১৯৯৪ ইং, অষ্টম সংস্করণ। পর্যালোচনা, মওদুদী সাহেব দিনের পরিচয় পরিবর্তন করে ফেলেছেন। এতে স্পষ্ট বোঝা যায় যে তিনি নতুন একটি ধর্মই প্রবর্তন করতে চেয়েছেন। তার মতে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি আসল দিন নয়, বরং দিন হচ্ছে রাষ্ট্র সরকারের নাম। তার মতে ইবাদত বন্দেগীর জন্য আন্দোলন করা জিহাদ নয়, বরং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলনই হচ্ছে জিহাদ। মওদুদী সাহেব এভাবে দিনের পূর্ণ পরিচয়টাকে পরিবর্তন করে রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনই যে একমাত্র দিনী আন্দোলন এবং জেহাদ, এই কথাটা তার দলীয় কর্মীদের মনে বদ্ধমূল করার চেষ্টা করেছেন এবং ঈমান, আকীদা, নামাজ, রোজার প্রতি আহ্বান আসল দিনী দাওয়াত নয়, একমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানের নামই দিনী দাওয়াত, এ কথা তার অনুসারীদের অন্তরে প্রতিষ্ঠা করেছেন। অথচ হাদিসে জিব্রাইল, যার মধ্যে দিনের পরিচয় বিবৃত হয়েছে, এর মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন যে আসল দিন এমন কথার উল্লেখ নেই। বর্ণিত হাদিসে ইহা উল্লেখ রয়েছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে বললেন, ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, ইহসান তথা তাসাউফ ইত্যাদি ইবাদতের নামই হচ্ছে দিন, তখন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়বস্তুকে দিন বললেন, জিব্রাইল আলাইহিস সালাম বললেন সঠিক। আল্লাহ পাকও কোরআন কারিমে বলেছেন, নিশ্চয়ই ইসলামই হলো দিন। কিন্তু মওদুদী সাহেব বলেন এটা দিনের সঠিক ব্যাখ্যা নয়, এটা হচ্ছে দিনের ভুল ব্যাখ্যা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের সঠিক ব্যাখ্যা জানতে পারলেন না, হযরত জিব্রাইল আলাইহিস সালামও ভুল করলেন। নাউজুবিল্লাহ। দিনের সঠিক ব্যাখ্যা জানলেন একমাত্র মওদুদী সাহেব, এ কথাই বলতে চাচ্ছেন তিনি। তার বক্তব্যের আলোকে তো ইহাই বোঝা যাচ্ছে। এমন ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত না বলে উলামা, মাশায়েখগণ আর কি বলবেন? পরবর্তী পর্ব পেতে MNK পেজে লাইক, ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।